হ্যালো বন্ধুরা, আজ আপনাদের সামনে স্পেলিং করতে চলেছি 2024 সালে মুক্তি পাওয়া মুভি ব্যাগম্যান। এটি একটি মানুষের গল্প যার নাম ব্যাগম্যান। যদিও তিনি একজন মানুষ, তাকে দেখতে ভূতের মতো। তিনি শিশুদের অপহরণ করেন এবং তাকে ব্যাগম্যান বলা হয় কারণ শিশুটির অপহরণ করার পর তিনি জোর করে তার ব্যাগে ভরে ফেলেন। যে শিশুটির পিছনে তিনি থাকেন তাকে পেয়ে গেলে সেই শিশু মারা যায়। এই গল্পেও তিনি একটি শিশুর পিছনে আসেন। এখন তার পরিবার কি শিশুটিকে বাঁচাতে পারবে নাকি সেই শিশুও ব্যাগম্যানের শিকার হবে? ছবির শুরুতে আমরা দেখি একটি বাবা এবং মেয়ে একটি স্থানে খেলছে। মেয়েটিকে একটু চিন্তিত দেখাচ্ছিল। তার বাবা তাকে লক্ষ্য করলেন। তিনি বললেন, বাবু কি হয়ে তোমাকে একটু চিন্তিত দেখা? আমি তোমার মাকে বলেছিলাম যে আমাদের মেয়ের কিছু টেনশন আছে, যদি কিছু থাকে তুমি আমাকে বলতে পারো। একথা শুনে তার মেয়ে কিছু না বলে শুধু বলল, আমি আমার অতীত নিয়ে চিন্তিত, কিন্তু আমি আশা করছি যে আমি ধীরে ধীরে ভালো হয়ে যাব। তার বাবা বললেন, ঠিক আছে বাবু, তুমি গাড়িতে যাও, আমি তোমার জন্য পিজা নিয়ে আসছি যাতে তোমার মুড ভালো হয়। মেয়েটি গাড়ির কাছে এলে এখানকার লাইট গুলো জ্বলে উঠল। তারপর সব লাইট হঠাৎ বন্ধ হয়ে গেল। মেয়েটি খুব ভয় পেয়েছিল এবং সময় অনেক রাত হয়ে গেছিল। তার বাবা এখনো ফিরে আসেনি, তাই সে নিজেই তার বাবার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে সেই হোটেলে পৌঁছা যেখান থেকে তার বাবা পিজা আনতে গিয়েছিলেন। হোটেলটি সম্পূর্ণ খালি ছিল এবং সে যখন তার বাবাকে দেখতে এগিয়ে যান তখন তাকে মাটিতে পড়ে থাকে। তার অবস্থা খুবই খারাপ, আহত এবং সে উঠতে পারছিল না। মনে হচ্ছিল যেন সে পোকাঘাতগ্রস্ত, অর্থাৎ তার হাত পা কাজ করছিল না। তার বাবার অবস্থা দেখে মেয়েটি খুব ভয় পেয়েছিল, কিন্তু কিছু বোঝার আগেই ব্যাগম্যান এসে মেয়েটিকে ধরে তার ব্যাগে জোর করে ভরে ফেলল এবং ব্যাগটি ভরতে শুরু করলো। এরপর তিনি জিপটি বন্ধ করা মাত্র মেয়েটি সেখানে মারা গেল। এখন এই ঘটনা 4 বছর ধরে চলছিল। এরপর আমরা একটি পরিবারকে দেখি যেখানে স্বামীর নাম প্যাটিক, যার সাথে তার স্ত্রী এবং তাদের ছোট ছেলে। এই পরিবার তাদের জীবন খুবই আনন্দের সাথে কাটে। আজ প্যাটিকের ভাই এবং তার স্ত্রীর ভাই কাঠের ব্যবসা করেন। প্যাট্রিক তার ভাইকে বলেন যে তিনি একটি মেশিন তৈরি করেছেন যা খুব ভালো এবং অল্প সময়ে কাঠ কাটতে পারে। এই মেশিনটি ব্যবহার করে আমাদের অনেক পরিশ্রম এবং অর্থ সাশ্রয় হবে। তার ভাই যখন মেশিনের কাজ দেখল তখন সে বলল, হ্যাঁ ভাই, খুব ভালো, সবাই তোমার এই প্রকল্পটি পছন্দ করবে। এখন সেখানে প্যাট্রিকের স্ত্রী, যার নাম কারিনা, তার বোনের সাথেও কথা বলে এবং তারপর রাত পড়তেই তারা সেখান থেকে চলে যায়। যখন প্যাট্রিক ডাস্টবিনে আবর্জনা ফেলছিল তখন বাড়ির লাইট জ্বলে উঠল এবং সে জঙ্গলের দিক থেকে আওয়াজ শুনতে পেল। প্যাট্রিক মনে করে যে কেউ জঙ্গলে এসেছে, তাই সে গিয়ে চেক করে, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না, যার ফলে সে ভয় পায়। সকালে প্যাট্রিক তার কোম্পানিতে যায় যেখানে তার ভাইও ছিল এবং তারা দুজনই শ্রমিকদের কাছ থেকে কাজ করিয়ে নিচ্ছিল। এই কোম্পানি তার বাবা প্রতিষ্ঠা করেছিলেন, যার মালিক এখন এই দুই ভাই, কারণ তারা মারা গেছেন। প্যাট্রিকের ভাই বলে, বাবার মৃত্যুর পর থেকে আমি খারাপ স্বপ্ন দেখতাম, কিন্তু কোনোভাবে নিজেকে সামলেছি। এখন প্যাট্রিক একটি কাঠের পেঁচা তৈরি করেছিল ছুরি দিয়ে খোদাই করে। তিনি আরও অনেক কাঠের প্রাণী তৈরি করেছিলেন যা তার বাবা তাকে শিখিয়েছিলেন। এখন প্যাট্রিকের ভাই সেখান থেকে চলে যায়, কিন্তু প্যাট্রিক তার শৈশব সম্পর্কে ভাবতে শুরু করে। একদিন তার শৈশবে সে তার ভাইয়ের সাথে একটি গুহায় গিয়েছিল। এক সময় এই গুহার ভিতরে খনন কাজ চলছিল, কিন্তু কিছু সময় ধরে গুহার ভিতরে কাজ বন্ধ হয়ে যায় এবং তার পর থেকে সেখানে কেউ আসেনি। এখন ছোট প্যাট্রিক যখন সেই গুহার কাছে দাঁড়িয়েছিল তখন একজন মানুষ গুহা থেকে বেরিয়ে আসতে শুরু করলেন, যার সাথে হাতে কাঁচি ছিল এবং তিনি প্যাট্রিকের চুল চিমটি দিয়ে কাটলেন। এটি দেখে প্যাট্রিক খুব ভয় পেয়ে গেল এবং মাটিতে পড়ে গেল, কিন্তু ততক্ষণে সেই মানুষটি গুহার ভিতরে ফিরে গিয়েছিলেন আর প্যাট্রিককেও সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। বর্তমান সময়ে আমরা কারিনাকে দেখি, যিনি বাড়িতে তার সন্তানের সাথে খেলছেন, কিন্তু যখন কারিনা তার ল্যাপটপে কাজ শুরু করলেন তখন তিনি তার সন্তানের প্রতি মনোযোগ হারালেন এবং তার সন্তান খেলতে খেলতে জঙ্গলে চলে যায়। সে আসলে একটি পুতুলকে অনুসরণ করছিল এবং এগিয়ে যাচ্ছিল। কিছু সময় পরে যখন কারিনা তার সন্তানকে খুঁজতে শুরু করে তখন তিনি তাকে দেখতে পান না, তাই তিনি তাকে
খুঁজে বের করার চেষ্টা করেন। কারিনাও খুব চিন্তিত ছিলেন, কিন্তু যখন তিনি শিশুটিকে খুঁজে পাননি তখন তিনি জঙ্গলে খুঁজতে যান। কিছুটা দূরে যাওয়ার পর অবশেষে তিনি তার শিশুটিকে খুঁজে পান। এটি দেখে কারিনার প্রাণ ফিরে আসে। তিনি শিশুটিকে তুলে নিয়ে বাড়িতে ফিরতে শুরু করেন। তিনি তার ভুল বুঝতে পারেন যে আমি আমার শিশুকে এভাবে একা রেখে যাইনি। রাতে প্যাট্রিক যখন বাড়ি এলেন, কারিনা তাকে এই ঘটনা জানান এবং দুজনের কথা বলার সাথে সাথেই হঠাৎ বাড়ির লাইট আবার জ্বলে উঠতে শুরু করলো, যেমন আগে করছিল। এটি দেখে প্যাট্রিক অবাক হয়ে গেলেন কেন লাইটের সাথে এমন হয়, কিন্তু তিনি এটি উপেক্ষা করেন। তারপর তিনি গিয়ে তার ল্যাপটপে কাজ শুরু করেন। এরপর তিনি ছুরিটি নিয়ে পুতুলটি খোদাই করছিলেন, যা তিনি অনেক দিন ধরে তৈরি করার চেষ্টা করছিলেন। তারপর তিনি একটি মেইল পেলেন যে বড় কোম্পানি তাকে টাকা ধার দিতে রাজি নয়। এতে তিনি রাগান্বিত হয়ে ছুরিটি টেবিলে মেরে ভেঙে ফেলেন। তারপর তিনি তা আবর্জনায় ফেলে দেন। প্যাট্রিক তার ছেলের ঘর থেকে একটি আওয়াজ শুনলেন। মনে হচ্ছিল সে কারো সাথে কথা বলছে। তাই তিনি তার ছেলের ঘরে যান এবং তাকে জিজ্ঞাসা করেন, তুমি কার সাথে কথা বলছিলে? ছেলেটি বলল, এখানে একটি পুতুল ছিল, আমি সেই পুতুলের সাথে কথা বলছিলাম। কিন্তু প্যাট্রিক এখানে কোনো পুতুল দেখতে পান না, কিন্তু তিনি এটি উপেক্ষা করে তার ছেলেকে ঘুম পাড়িয়ে দেন এবং যখন তিনি ফিরে আসছিলেন তখন আবার লাইটগুলো জ্বলে উঠতে শুরু করে। এটি দেখে প্যাট্রিক চিন্তিত হয়ে পড়েন। তিনি তার ঘরে যান এবং জানালা থেকে জঙ্গলের দিকে তাকাতে শুরু করেন। তার মনে হলো জঙ্গলে একজন ব্যক্তি আছে। তাই তিনি তার বেসবল ব্যাট দিয়ে বাড়ির বাইরে আসেন এবং জঙ্গলের দিকে তাকিয়ে তিনি বলেন, তুমি যেই হও না কেন, ঠাট্টা করা বন্ধ করো, বোঝো এবং সরাসরি আমার সামনে এসো, তারপর আমি তোমাকে দেখব। একথা বলেই তিনি অপেক্ষা করতে শুরু করেন। তিনি জঙ্গল থেকে কেউ বেরিয়ে আসে না। তারপর কারিনাও তার শিশুকে নিয়ে বাইরে আসে। প্যাট্রিক তাকে বলেন, তাড়াতাড়ি বাড়ির ভিতরে যাও, কারণ কেউ আমাদের ওপর নজরদারি করছে। এখন তারা কোনোভাবে রাত কাটিয়ে দেয়, কিন্তু পরের সকালে তারা পুলিশকে ডাকে। তারা সব কিছু বলে এবং পুলিশ তাদের বাড়ি, জঙ্গল সব জায়গায় খোঁজাখুঁজি করে, কিন্তু তারা অদ্ভুত কিছু খুঁজে পায় না। যখন পুলিশ ছাদে যাচাই করতে গেল তখন সেখানে কাঠের টুকরা পড়ে ছিল। এটি দেখে প্যাট্রিক বললেন, এই কাঠের টুকরোগুলো এখানে কিভাবে এলো? আমি তো এগুলো আবর্জনা ফেলে দিয়েছিলাম। তারপর পুলিশ অফিসার এই কাঠের টুকরোগুলো প্রমাণ হিসাবে রেখে দেন এবং প্যাট্রিককে তার নাম্বার দিয়ে বলেন, আপনি শুধু সতর্ক থাকুন এবং কোনো সমস্যা হলে আমাদের কল করুন। তারপর প্যাট্রিক তার কাজ আবার শুরু করেন। যখন তিনি আবর্জনা চেক করেন তখন তিনি সেই পেঁচাটি খুঁজে পান, যা তিনি ছোটবেলায় তৈরি করেছিলেন, কিন্তু তিনি জানতেন না এই পেঁচাটির আমার কাছে কিভাবে এলো। তাই তিনি তার স্ত্রীকে এ ব্যাপারে জিজ্ঞাসা করেন, তুমি কি এই পেঁচাটি এনেছো? কারিনা বলেন, না, আমি এই পেঁচাটি প্রথমবার দেখছি। প্যাট্রিক কিছুই বুঝতে পারেন না। তিনি ভাবছেন, আমার ছোটবেলার খেলনাটি আজ আমার কাছে কিভাবে এলো। তিনি আরও খুঁজে বের করেন যে প্যাট্রিক যে ছুরিটি ভেঙে আবর্জনায় ফেলে দিয়েছিলেন সেটিও সেখানে থেকে নেই। এখন কারিনা তাকে বলেন, আমাদের শিশু সব সময় বাঁশি বাজায়, তাই আমি কাজ করতে সমস্যা করি। কারিনা প্যাট্রিককে বাঁশিটি দিয়ে বললেন এটি লুকিয়ে রাখতে। তাই তিনি বাঁশিটি একটি বাক্সের উপর রেখে দিলেন এবং প্যাট্রিক নিজেই তার মেয়ের সাথে খেলতে শুরু করেন। আর তার ছেলে স্নানের সময় বাঁশির জন্য জিদ করতে লাগলো। তাই প্যাট্রিক গুদামে যান, কারণ যে বাক্সে তিনি বাঁশিটি রেখেছিলেন সেই বাক্সটি এখন গুদামে রাখা ছিল। এখন তার প্রস্থানের পরে
শিশুটি একা ছিল। তাই ব্যাগম্যান জানালাটি খুলে বাথরুমে আসতে শুরু করলো। কিন্তু প্যাট্রিকের মনে হয়েছিল যে কিছু একটা ভুল হচ্ছে। তাই তিনি তার সন্তানের কাছে ফিরে আসেন এবং তাকে যত্ন নেন। কারিনাও এসেছিলেন, কারণ তিনিও তার সন্তানের কণ্ঠ শুনেছিলেন। তার ছেলে ঠিকঠাক ছিল। সে শুধু বলল যে আমি এখানে একটি পুতুল দেখেছি। এখন প্যাট্রিক চিন্তিত ছিলেন, কারণ তিনি বাঁশিটি খুঁজে পাননি, যদিও তিনি সেটি বাক্সের উপর রেখেছিলেন। প্যাট্রিক আবর্জনাও চেক করেন যে হয়তো কেউ ভুল করে ফেলে দিয়েছে, কিন্তু বাঁশিটি আবর্জনাতেও পাওয়া যায় না। এরপর তিনি তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু তারপর তিনি তার ফোনের অ্যালার্ম থেকে একটি বার্তা পান যে এতে কিছু গন্ডগোল হচ্ছে। তাই প্যাট্রিক অ্যালার্ম চেক করতে গেলেন, কিন্তু তিনি দেখলেন যে সব কিছু ঠিক আছে, শুধু কেউ তার শেডের দরজা খুলেছে। প্যাট্রিক যখন শেডের দরজা বন্ধ করতে গেলেন, তখন তিনি সেখানে একটি পুতুল দেখতে পেলেন, যার মাথার একটি টুপি ছিল। আর এই টুপিটি ছিল প্যাট্রিকের ছোটবেলার। এটি দেখে প্যাট্রিক আরও নার্ভাস হয়ে গেলেন, কারণ এখন তার ছেলেবেলার টুপিটিও এখানে চলে এসেছে। যখন তিনি বাড়ির ভিতরে ফিরে আসতে শুরু করেন, তখন তিনি দেখে চমকে যান যে বাড়ির সব জানলা এবং দরজা বন্ধ। তিনি বাইরে রয়ে গেলেন। তিনি তার নিজস্ব বাড়ির ভিতরে যেতে পারছিলেন না। কিন্তু যখন তিনি দরজার জানলার মধ্য দিয়ে উকি মারেন, তখন ব্যাগম্যান বাড়ির ভিতরে এসে পড়েন। প্যাট্রিক খুব নার্ভাস হয়ে পড়েন। তিনি দ্রুত জানলা ভেঙে দরজাটি প্রথমে খোলেন এবং দ্রুত ভিতরে আসেন। প্যাট্রিক তৎক্ষণাৎ তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে যান এবং প্রথমে তাদের জীবন বাঁচান। কিন্তু যখন তিনি বাড়িটি পরীক্ষা করেন, তখন তিনি কাউকে খুঁজে পান না। কিন্তু প্যাট্রিক খুব ভয়ে আছেন। তিনি পরের দিন পুলিশকে কল করেন। পুলিশ অফিসার তাকে বলেন, আপনার বাড়ির বাইরে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করার জন্য আপনাকে অনুরোধ করা হবে। ঠিক আছে, বলুন তো বাড়ি থেকে কিছু হারিয়ে গেছে কি? প্যাট্রিক বলেন, আমার ছেলের বাঁশি, যেটি সে প্রায় বাজাতো। অফিসার তাকে শান্ত করেন, চিন্তা করবেন না, আমরা এখন থেকে আপনার বাড়ির আশেপাশে থাকব। কিন্তু প্যাট্রিক এখনও উদ্বিগ্ন। তিনি বুঝতে পারছেন না যে কি হচ্ছে, কেন আমার সমস্যাগুলো দিন দিন বাড়ছে। তিনি তার ভাইকেও এটি জানান এবং বলেন, আমি যা ছোটবেলায় মূর্খতা করে তৈরি করেছিলাম তা আজ আমার কাছে এসেছে, এবং আমি যে টুপিটি সবসময় পরতাম সেটিও কেউ এনে দিয়েছে, কিন্তু আমি জানি না কে এটি করছে। এখন প্যাট্রিক যখন রাতে ঘুমাচ্ছিলেন, তখন তার খারাপ স্বপ্ন দেখা শুরু হয়। মনে হচ্ছিল যেন ব্যাগম্যান তার ছেলেকে নিয়ে যাচ্ছে। তারপর প্যাট্রিক তার শৈশবের কথা মনে করতে শুরু করেন। একদিন যখন তিনি তার বাবার সাথে যাচ্ছিলেন, তখন তার বাবা তাকে একই গুহার কাছে নিয়ে যান এবং বলেন, লোকেরা বলে যে এই গুহায় একটি ব্যাগম্যান আছে, কিন্তু এখনও কেউ সেই ব্যাগম্যানকে দেখেনি, আর সে শিশুদের অপহরণ করে নিয়ে যায়। তখন প্যাট্রিক ছোট ছিল, তাই তিনি তার বাবাকে বলেন, আমি জানি তুমি আমাকে ভয় দেখাচ্ছ, যাতে আমি ভালো করে পড়াশোনা করি, সব কাজ করি। এ কথায় তার বাবা বলেন, না ছেলে, আমি তোমাকে ভয় দেখাচ্ছি না, আমি সত্যি বলছি। আর ব্যাগম্যান সেই সব শিশুদের নিয়ে যায় যারা ভালো, সব কিছু শোনে এবং তাদের কাজ ভালো করে করে। তাহলে আমি সত্যি জানার পরেও কেন এটা চাইব? বলো বাবু। আমি শুধু বলতে চেয়েছিলাম তুমি ভালো ছেলে, তাই সতর্ক থেকো। প্যাট্রিকের এই চিন্তা শেষ হতেই তিনি তার বাড়ি একজন মানসিক চিকিৎসককে ডাকেন। প্যাট্রিককে যিনি পরীক্ষা করেন, তিনি তাকে বলেন যে প্যাট্রিকের শুধু ঘুমের প্রয়োজন, তার ঘুম পূর্ণ হচ্ছে না। এ কারণেই তিনি অদ্ভুত জিনিস দেখতে পান এবং কিছু জিনিস যা বাস্তবে ঘটে না। যেমন আমি আমার গবেষণা থেকে জানতে পারি যে প্যাট্রিককে তার শৈশবে একটি অদ্ভুত মানুষ দেখানো হয়েছিল, যা প্যাট্রিক তার আঁকায় তৈরি করেছিলেন। কিন্তু বাস্তবে তিনি সেই মানুষ ছিলেন না, কারণ কেউ তাকে দেখেনি।
তাই এটি শুধু প্যাট্রিকের চিন্তা। এত চিন্তা করবেন না। তারপর তিনি প্যাট্রিককে ভালো ঘুমানোর পরামর্শ দেন। কিন্তু তারপরও যদি আপনি ভয় পান তাহলে একবার বাড়ি পরিবর্তন করে দেখুন। তার এই আইডিয়াটি প্যাট্রিক এবং কারিনার পছন্দ হয়। তাই তারা কয়েকদিনের জন্য একটি হোটেলে থাকার সিদ্ধান্ত নেন। তারা তাদের ছেলেকে কারিনার বোনের বাড়িতে রেখে যান, যাতে সে কয়েকদিন তার খালার সাথে থাকতে পারে। এতে তার মুড ভালো হবে। তারপর প্যাট্রিক এবং কারিনা হোটেলে আসেন। দুজনই কথা বলতে শুরু করেন। কারিনা তাকে জিজ্ঞাসা করেন, তোমার শৈশবে কি ঘটেছিল? তখন প্যাট্রিক বলেন, এটি আমার বাবার ব্যাগম্যানের সম্পর্কে ছিল। আমি খুব ভয় পেয়েছিলাম। তাই আমার বাবা আবার আমার কাছে এলেন। তিনি আমাকে একটি ছুরি দিলেন এবং বললেন, ব্যাগম্যান তোমার আশেপাশে থাকতে পারে, তাই তোমার নিরাপত্তার জন্য এটি সবসময় সাথে রাখো। আর যদি এই ছুরিটি হারাও তাহলে ব্যাগম্যান তোমাকে ছাড়বে না। আর দেখো, আজ আমি সেই ছুরিটি হারিয়ে ফেলেছি। সেখানে আমরা কারিনার বোনকে দেখি, যিনি ফোনে কারো সাথে কথা বলছিলেন। কারিনার ছেলে শান্তিতে ঘুমাচ্ছিলেন, কিন্তু হঠাৎ লাইট জ্বলে উঠতে শুরু করে। এতে সে একটু ভয় পায় আর গিয়ে শিশুটিকে চেক করে, যা সম্পূর্ণ ঠিকঠাক ছিল। কিন্তু তখনই দরজা বেল বাজে এবং যখন সে গিয়ে চেক করে তখন দেখা যায় যে ব্যাগম্যান তিনিও এখানে এসেছেন। তাকে দেখে কারিনার বোন খুব ভয় পেয়ে যায় এবং দ্রুত গিয়ে শিশুটিকে যত্ন করে। সে সাহায্যের জন্য কাউকে কল করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সব কিছু কাজ করা বন্ধ করে দেয়। তাই সে ছুরিটি হাতে নেয়, কারিনার ছেলেকে নিয়ে আলমারিতে লুকিয়ে রাখে। কিন্তু ব্যাগম্যান, যিনি তাকে দেখেছিলেন, তিনিও তাকে ধরতে এখানে আসেন। ব্যাগম্যান কারিনার বোনকে ধরে। তাকে বাঁচাতে গিয়ে কারিনার বোনও ব্যাগম্যানের উপর আক্রমণ করে এবং ভাগ্যক্রমে তার এবং শিশুটির জীবন বাঁচায়। কিছুক্ষণ পর প্যাট্রিক, কারিনা এবং উদ্ধারকারী দলও এখানে পৌঁছায়। কারিনার বোন সামান্য আঘাত হয়েছিল, তাই তাকে ব্যান্ডেজ করা হয়। এরপর প্যাট্রিক সিদ্ধান্ত নেন যে তিনি তার পরিবারকে তার ভাইয়ের বাড়িতে নিয়ে যাবেন। তাই তিনি তার ভাইয়ের বাড়িতে নিয়ে যান। কারিনার বোন খুব ভীত ছিল। কারিনা তাকে বলেন, তোমার ভয়ের প্রয়োজন নেই, কারণ আমি তোমার সাথে আছি। কারিনার বোন বলেন, ওই মানুষটি খুব অদ্ভুত এবং বিপজ্জনক। যখন তিনি আমার মুখ ধরে ফেলেছিলেন তখন আমি তাকে আক্রমণ করেছিলাম, কিন্তু ধন্যবাদ ছুরিটির সাহায্যে আমি আপনাদের দুজনকেই বাঁচিয়েছি। প্যাট্রিকের হাতে একটি বেসবল ব্যাট ছিল। তিনি সারা রাত জেগে থাকার সিদ্ধান্ত নেন, যাতে তিনি তার সন্তানকে রক্ষা করতে পারেন, কারণ এখন পর্যন্ত তিনি বুঝতে পেরেছিলেন যে ব্যাটম্যান তার ছেলের পিছনে রয়েছে। কারিনা তাকে বলেন, এখানে কিছু বিপজ্জনক নেই, কারণ আমরা তোমার ভাইয়ের বাড়িতে আছি। সে বাড়িতেই আছে এবং পুলিশও বাইরে রয়েছে, তাই তুমি নিঃসন্দেহে ঘুমাও। তাই প্যাট্রিকও শুয়ে পড়েন। কয়েক মিনিট পর যখন তিনি ট্যাপ চেক করলেন তখন তিনি দেখলেন ব্যাটম্যান তার ছেলের কাছে পৌঁছে গেছে। এটি দেখে প্যাট্রিক ভয় পেলেন। তিনি দ্রুত তার ছেলের ঘরে দৌড়ে গেলেন, কিন্তু ততক্ষণে ব্যাটম্যান শিশুটিকে নিয়ে গেছে। যখন প্যাট্রিক তার ভাইয়ের ঘরে গেলেন তিনি দেখলেন তার ভাই এবং ভাইয়ের স্ত্রী মারা গেছেন। যখন তিনি বাইরে এলেন তখন এটি আরও ভয়ঙ্কর ছিল, কারণ কেউ পুলিশকে মেরে ফেলেছিল। এটি স্পষ্ট ব্যাটম্যানের কাজ ছিল। তিনি একাই তাদের সবাইকে মেরেছেন। এখন প্যাট্রিক ব্যাটম্যানকে ছাড়তে চাচ্ছিলেন না। তিনি মনে করেন ব্যাটম্যান অবশ্যই আমার ছেলেকে তার ব্যাগে ভরে রেখেছেন। তাই প্যাট্রিক তাকে অনুসরণ করা শুরু করেন। তাকে অনুসরণ করতে করতে তিনি গুহার কাছে পৌঁছান, কিন্তু এখানে বেশ অন্ধকার ছিল। প্যাট্রিকের কাছে কোনো অস্ত্র ছিল না। তারপর তিনি তার ছেলের কণ্ঠ গুহার ভিতর থেকে শুনলেন, যে বলছিল, বাবা, দয়া করে আমাকে বাঁচাও। তাই প্যাট্রিক এই গুহার এসে তার ছেলেকে খুঁজতে শুরু করেন। তিনি দেখেন যে এখানে অনেক মোমবাতি জ্বলছে। সব জায়গায় বাসাও আছে, যেখানে সব শিশুদের প্রিয় জিনিসগুলো পড়ে আছে, যা ব্যাটম্যান তুলে নিয়ে
যেত এবং তার ব্যাগে ভরতো। তারপর প্যাট্রিক একটি ব্যাগ খোলেন যেখানে তার ছেলের দেখা সেই পুতুলটি ছিল। প্যাট্রিক দেখতে পান যে তার ছেলের কণ্ঠে ব্যাগের ভিতর থেকে আসছে। এর মানে তার ছেলে এখানে ছিল না। আসলে প্যাট্রিককেও এই পুতুল দ্বারা প্রতারিত করা হয়েছিল। এটি দেখে তিনি আরও রাগান্বিত হন। তিনি পুতুলটি ভেঙে ফেলেন। সেখানে কারিনা এবং তার বোন তাদের সন্তানকে খুঁজে পেয়েছেন। তারা এটি সামলায় এবং পুলিশকে কল করে। প্যাট্রিক, যিনি এখনও গুহার ভিতরে ছিলেন, বলেন, তুমি যেই হও না কেন, সামনে কেন আসো না? কথাটি বলতেই ব্যাটম্যান আসে। সে প্যাট্রিকের মুখ ধরে এবং তাকে তার সাথে নিয়ে যেতে শুরু করে। সে দেখতে ভয়ঙ্কর ছিল, যেন ভূত। তার সাথে একটি ব্যাগও ছিল এবং তার হাত পা প্যাট্রিকের মুখে রাখার কারণে প্যাট্রিক পক্ষাঘাত স্তর হয়ে পড়ে, নড়াচড়া করতে পারছিলেন না। তিনি শুধু সেখানে তার ছুরিটি পড়েছিল, যা তিনি ভেঙে আবর্জনায় ফেলে দিয়েছিলেন, যা হারিয়ে গিয়েছিল। এখন কোনোভাবে প্যাট্রিক ছুরিটি তুলে নেন এবং জোর করে তাকে নিজের সাথে নিয়ে আসা ব্যাগে ভরে দেয়। প্যাট্রিক শ্বাসরোধ হতে শুরু করে এবং তার হাড়গোড় ভেঙে যায়। তার অর্থ তিনি মারা যান। তখন পর্যন্ত কারিনা পুলিশ নিয়ে গুহার বাইরে আসে। এখানে বাঁশি দেখে তিনি বুঝতে পারেন যে প্যাট্রিক গুহার ভিতরে আছে। তাই অনেক পুলিশ গুহার ভিতরে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তারা তাকে খুঁজে পায় না। অবশেষে সে তাকে চিরদিনের জন্য নিয়ে যায়। এই দুঃখজনক সমাপ্তির মাধ্যমে এই চলচ্চিত্রটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের কাহিনীটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন।